এগুলো খাওয়া যাবে এটা? না ছোটটা এই দিছে বাবারে কাটা হাতের মধ্যে ঢুকে গেল। এই একটা আছে, বেগুনগুলো বিশাল টেস্টি। দেখেই লোভ লাগে বেগুনগুলো। সাদা সাদা বেগুন এই এটাও চলে আসো, দিয়ে দাও, এটা শীত দিয়ে দাও। একটা গাছে তো দুটো হয়েছে, আরো আছে। ওই ছোলে বেগুন আছে একটা বড় দেখেছি। তোমাকে দেখতেই পাও না? দেখ কত সুন্দর বেগুন দেখতে পাও না? আমি আবার দেখতে না মিথ্যা কথা বললাম, আমি দেখতেই পাও না। না দাঁড়ায় থাকতো না। ওই যে বাবারে কত সুন্দর সুন্দর বেগুন, কি সুন্দর সুন্দর ভালো বেগুন বেগুন হয় না। ও এটা দেখাই যায় না, লুকিয়ে ছিল আড়ালে। ছেড়ো 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 বাবারে, তুমি আবার বলছো বুড়ো হয়ে যাবে তো কদিন পর। একটাই ছেড়ো ওই ডালটা তুললে বলেই দেখা গেল, নাহলে দেখাই ওই যেত না। বেগুনটা ভালো আছে মা, ওই যে ওইটা ভালো আছে, ওইটা বড় আছে, ওটা ছেড়ো। এটা কাটা কোথায় পেন না, ওই গাছে একটা ছোলে বেগুন আছে মা, এখানে নাই। এই যে আছে বটি এই যে এটা আমার ফেভারিট বেগুন গো। ওই গাছে মোটা একটা আছে এই থাকা ওই গাছে একটা ছোলে বেগুন আছে। ও মা ইয়ে ছিড়বা, কলাই শাক নেবা, কলাই শাক সিদ্ধ দেবা। এই বেগুনগুলো আমার সত্যি বেশি মজা লাগে কি খেতে। সুন্দর দেখতে লাগে না, সবুজ সবুজ পাড়া, এগুলোই ভালো লাগে খেতে। কালো বেগুনের চেয়ে এগুলো আমার বেশি পছন্দ। তুমি কালো নাও, আমাকে সবুজ দাও। দাও আমারে কালোই দাও তো, কলাই শাক শাক নিতে হবে। বিনস নেবা? ক্যাপসিকাম করতে আরো মজা লাগে। ছোট দেখে নেবো। ছিললাম তো, এই যে এই গাছে দেখি কত রয়েছে ছেড়ো মাছ ছিঁড়ে নিয়ে তুই নিতে হবে কই মাটি আসো আসো, বৃষ্টির জোরে নামছে, আসো। আর নিতে হবে না, কলাই শাক নিয়ে যাও। চুলাতে দিলাম, হয় নাই। ওই নিচে রেখে দাও হেই, তোমরা পেঁয়াজ পাতা খাও, রসুন পাতা তো খেতে পারো। খাওয়া যাবে না কেন? দাদা ভাই দিদি ভাই কালকে রাত্রিতে কি বৃষ্টি আসছে, বৃষ্টির জ্বালায় মানে ঘরে তেই বেরোনো যাচ্ছে না। তা ভাবলাম কি আজকে করে সিদ্ধ ভাত রানবো, আর বাজারে যে যাবি বাজার করতে তাও যাওয়ার কাজ নাই, এত জল বৃষ্টি আসছে। তাতে এই করে সিদ্ধ ভাত রান্ধি, গরম গরম সিদ্ধ ভাতই ভালো লাগবে না। কি সুন্দর লাগছে, আগুনটা অন্ধকার হয়ে গেছে, আগুনটাই দেখা যাচ্ছে শুধু। ওরে বৃষ্টি পড়ছে। জল গরম হয়ে গেছে, আনে চাল দিয়ে দেবো।
চালের থেকে বৃষ্টি পড়ছে চাল তো কোথায় গেলাম তো দেখ কত তাই তো এবার ঘর না ছাড়লে হবে না মনে ভিতরে গল্প তুমি কি করে জানবা যে শীতকালে এরকম বৃষ্টি হবে? তাই তো আমরা ভাবলাম যে বর্ষাকালে ছাওয়াবো। শীতকালে সবাই রোদ পোহায়। কালকে তো তোর বাবাটাই বলছে এই তো এই যে সবজি মাঠে কথা। বাবাটা সব জায়গাতে সব করতেছে বেগুনগুলো মুখ না কেটে সেদ্ধ দিলে পারে না, তাহলে বেগুনের ভিতরে জল ঢোকে না। বলো মা। কড়াইতে সিদ্ধ ভাত রান্ধে খাতে যে কি আস্বাদ, যারা কোনোদিন না খাইছে তারা জানবি না। তাই ঠাকুমার কথা শুনে তোমরা রান্ধে খাইয়ে দেও যে কি ভালো না গে কড়াই সিদ্ধ ভাত একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে। গরম গরম সিদ্ধ ভাত রান্ধে দেয়, বসে খাইয়ে গেলাম। বাবা নিয়ে ঠান্ডা না কিছু দেওয়া হয়নি। হ্যাঁ তো ভিজে গেছো না? আমার লাগছে ভিজে গেছে। কিন্তু রান্নি বেগুন তো জলে যেতে হবে না। পুরো থাকবে আর একদিন পাই পেতে দিকে দিয়ে এর মধ্যে বৃষ্টির মধ্যে জানবা দেবা তাই যেতে হবে না, যেতে হবে না। চাল অর্ধেক ফুটে গেছে, আহানে বিন আর বাগুন ভাতের মধ্যে দিয়ে দেবো। ছোলে বেগুন খাও না? খাই বেগুন, আমি খাই কিন্তু চুলকানোর ভয়টা খাই না। ও তো খেতোই সিদ্ধ না। দাও খাই, ভাজা মাঝে ভালো লাগে। ও তো খেতোই না, আমাদের বাড়ি সেই ওই সাদা বেগুনটা ভাজা ভালো লাগে। ছোলে বেগুন সেদ্ধ আমার বিশাল প্রিয়। আর ছোলা বেগুনটা সিদ্ধ হয়ে যায়, সাদা বেগুনটা আছে না, ওই যে আমাদের বাড়িতে গেলে গোল গোল, ওটা ভাজা দেখুনি ভাজা ভালো লাগে। এইগুলো আনতে সোয়ারি ফেলাম। তুলে ফেলবো। চুয়ারে মানে পরিষ্কার করে ফেলা, পরিষ্কার বুঝতে পারছিস কর, না? আলো বাংলা কথা ইংরেজি কথা একটু শুনিস দিলা। চুয়ারে ফেলা বলতেছে, তার মানে পরিষ্কার কর। চুয়ারে ইংরেজি কথা তো জানিস না। চুয়া সব পড়ে আছে বলে। নাকি চুয়া সব পড়ে আছে। হয় বা জানো সোয়া করো। এই দেখো বলো বলো কি বলেছিলাম? না আর হইছে না যেটা মানা থাকলে বলছি কথা তোমার শাক ঝাল দিয়ে দেবো নাকি ওখানে? দাও ধুয়ে দিয়ে দাও। ওটা গো মা, পরে একটা কথা বলে তোমাকে। হ্যাঁ ওই দেখো আবার বিশাল জোরে আসলো। রাজা উড়িয়ে বাপরে! মার শোনো, এই যে এক বোতল জল মিষ্টি করে আমরা রান্না করে খেয়ে চলে গেলাম। হয় আমরা আর ওখানে যেতাম না কাছে। তো হয়তো কি যারা খেতে আসবে তাদেরকে বলবো জল লাগবে, না ও কাছে আসলে আমি থাকি। যারা খেতে আসবে এখানে তারা জল উড়ে অন্ধকার হয়ে গেল চারিদিকে। তো তাই তো দেখ, কি বাবা ঠিক আমাদের সন্ধ্যা হয়ে গেছে, চলো খেয়ে এই দিয়ে রাত্রি দেখমা বৃষ্টি আসলো না, তারপর পরে দেখি দুজন দুইটা কথা চাইছিল মনে হচ্ছে জ্বর হয়েছে। আমি বলছি এই রে সকালে তো ঠাকুরটার কি অবস্থা হবে না। সকালে তো তোমার শাক দাও জলটা দাও। ভাত ফুটিয়ে গেছে, আনে কলই শাক দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটু ঢাকাইতে দিলাম, শাকটা ভালো গলে যাবে।
ভাত হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে আর অল্প একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে এই ভাতটা খেতে যে টেস্ট লাগবে, কিন্তু আগে ভাতটা ভালো লাগবে। ও চারিদিকে বৃষ্টি পড়ছে গো, কোথায় দাঁড়িয়ে ক্যামেরা করবো দেখো। এটা হয়ে গেছে চাল, ক্যামেরা করাই তো মুশকিল। চাল ফুটো হয়ে গেছে, অল্প ছেড়ে দেখো টক হয়ে যাবে। আর মিষ্টি যাকে দাম দেবো মাকে। দেই আরো কত ধরে না। আরো বৃষ্টি নামাও আর করে করে। এখানেই খেতে হবে ভাতটা। এটা করছি, যাই মিষ্টি যাকে দাম দেবো মাকে। তখন কি? ভাতটা গন্ধ হচ্ছে গো। আমি এখান থেকে সেন্ট পাচ্ছি। এই গন্ধ হচ্ছে। কলই শাকের খিদে পেয়ে গেল সেন্টে। সেন্টে খিদে পেয়ে গেল। আর ঝোলটা এই খেয়েছে। সত্যি এর উপরে আর কোনো খাবার হয় না আমার মতে। আমি সিদ্ধ ভাত আমি অনেকগুলো খেতে পারি তরকারি ছাড়া। দেখো তোমার ভাতের উপর লাল পড়ে যায় না। তো বন্ধুরা আজকে বিশাল কষ্ট করে ক্যামেরা করছি, আজকে ভাই নেই আমি করছি। আর এত বৃষ্টি আর চাল থেকে বৃষ্টি পড়ছে আর পিছনে সব কাদা হয়ে গিয়েছে, তো যে একটু সাইড থেকে ক্যামেরা করব সেই জায়গাটা পাচ্ছে না। তো আপনাদের জন্য এই পরিস্থিতিতেও ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি আসো, বিশাল জোরে আসছে। ব্যাটারি চার্জ শেষ, ব্যাটারি আনতে যাচ্ছে। কিন্তু আমাদের রাস্তার অবস্থা দেখুন, কি অবস্থা রাস্তা। এই যে নে থাক। সেন্ট পাগলা হয়ে যাচ্ছে তো সেন্টে। কি সুন্দর হয়েছে দেখ। খিদে পেয়ে গেল তো। খিদে পেয়ে গেলে যে খাস। চরম সেদ্ধ হয়েছে। নুন তেল দিলে সব দিচ্ছি। শাক সেদ্ধ হয় না, শাকের পুরো ইয়েটা ভিটামিনটা ওতে ভাতে জড়িয়ে যায়। আমাদের চালু শুরু আরম্ভ হয়ে গেছে। এটা দিয়ে শেষ করতে করতে তুমি ওই বিনস মাখানোটা কমপ্লিট করবে। এটা শেষ হবে, এটা দিয়ে খাবো। এই কলই শাক যদি না পান, লাউ শাক সেদ্ধ দিয়ে খাবেন, দারুণ লাগে। লাউ শাক, কুমড়ো শাক।
এটা হচ্ছে কড়াইয়ের নিচে লেগে থাকা ভাতগুলো, যেগুলো চেঁচে চেঁচে তুলতে হয়। তো এই ভাতটা একটু আলু সিদ্ধতে মাখিয়ে খেতে চরম লাগে, আমি শুধুই খাচ্ছি। এই হলো বিনস। এই যে সেদ্ধগুলো মাখানো হচ্ছে কিচ্ছু নাই, শুধু সর্ষের তেল, লবণ আর শুকানো লঙ্কা বা সেদ্ধ লঙ্কা। আলুটা শুকানো লঙ্কা দিয়ে মাখানো হবে, বাকি সেদ্ধ লঙ্কা, কিচ্ছু নাই, সিম্পল। এতে কি হয় মানে সবজির রিয়েল ফ্লেভারটা পাওয়া যায়। এতে যদি অনেক কিছু পেঁয়াজ টেয়াজ অ্যাড করা হয় তাহলে সবজির টেস্টটা পাওয়া যায় না। শুধু আলুটাতে একটু পেঁয়াজ দেওয়া হবে, আর পুরো ভাত নাই যে আছে ভাতের তলাতে নেই যে বেগুন সিদ্ধ। আঠা আঠা খুব। টেস্ট। এই চন্দন একটু দে। একটু আলু দিয়ে পুরা ভাতটা মাখিয়ে সব খেলে ভালো লাগে। তো আজকে একটা ভোট হবে, আপনারা কমেন্ট করে জানাবেন। ভোটের হচ্ছে দুটো দল, একটা হচ্ছে এরকম কড়াইয়ে রান্না সেদ্ধ ভাত গরম গরম শীতকালের দিনে, আর একটা প্রার্থী হচ্ছে মাংস ভাত। তো আপনারা কাকে ভোট দেবেন কমেন্ট করে জানাবেন।